নেই। আসলে তোর আসল চেহারাটা আমি ওর চোখের সামনে তুলে ধরেছি। আমি তোকে অনেক আগেই বারণ করেছিলাম, তোর গার্লফ্রেন্ডের চরিত্র ভালো না, ওর ক্যারেক্টার ভালো না। ওকে আমি বহুবার ভিন্ন ভিন্ন ছেলের সাথে দেখেছি, কখনো এই ক্লাব থেকে বেরোচ্ছে তো কখনো সেই ক্লাব। আর তুই তো আমার কথায় বিশ্বাস করিসনি। আমি চাইলেই তোকে অন্যভাবেও সরিয়ে আনতে পারতাম, কিন্তু তাতে আমি তোর চোখে খারাপ হতাম। দ্যাটস ওয়াই আমি তোর সামনে প্রমাণ এনে দিয়েছি, দেখে নে। শ্রমিক, এখানে হচ্ছেটা কি বলো তো? তোমরা দুজন মিলে কি আমার সাথে গেম খেলছো? আমরা তোমার সাথে গেম খেলছি? না, তুমি আমাদের সাথে গেম খেলছো। আর জানি না কত ছেলের এইভাবে জীবন নষ্ট করেছো। শোনো, তোমার ক্যারেক্টারটা না কি সেটা খুব ভালো করে আজকে আমার কাছে প্রমাণ হয়ে গেল। আর আমার বেস্ট ফ্রেন্ড না অনেক আগেই আমাকে বলেছিল যেন তোমার থেকে দূরে থাকে, কিন্তু আমি ওর কথা শুনিনি। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসতাম, আমি তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম। তাই তুমি যা বলেছো যখন তাই করেছি। আমার টাকা পয়সা সবকিছু তোমাকে দিয়েছি, বিনিময়ে তোমার কাছ থেকে কি পেলাম? তুমি একটা বেঈমান। শ্রমিক, প্লিজ আমার কথাটা শোনো। এই মেয়েটা তোমাকে ভুল বোঝাচ্ছে। ঠাস করে একটা থাপ্পড় মারবো। তুই নিজের ক্যারেক্টারটা ঢাকতে আমার নামে কোনো রকম ফালতু কথা বলবি না। নিজের গার্লফ্রেন্ডকে সামলা। আর শোনো, তোমার মুখ থেকে আমার বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে কোনো কথা শুনবো না। তুমি নিজের সাথে ওকে গুলিয়ে ফেলো না, ঠিক আছে? আজকে এখানে দাঁড়িয়ে রয়েছো না, সেটাও আমার জন্য। তোমার হাতে ফোনটা, সেটাও আমার দেওয়া। তোমার হাতের ঘড়িটা, ওটাও আমার গিফট করা। এমনকি ড্রেসটা পরে আছো না, সেটাও আমার দেওয়া। কিন্তু কি বলতো, আমি তোমার মতো ছোট লোক নই, তাই রাস্তায় দাঁড়িয়ে আমি এগুলো বলতে চাই না। বেশ কিছুদিন আগে আমার কাছ থেকে 5 লাখ টাকা ধার নিয়েছিলে না বাবার শরীর খারাপ বলে? শুধু সেই টাকাটাই আমাকে কাল সকাল 10টার মধ্যে ফেরত দিয়ে আসবে। আর বাকি আমি যেগুলো দিয়েছি ভাববো আমি অপাত্রে দান করে দিয়েছি। তোমার মতো মেয়ের কাছ থেকে সেগুলো আমি রিটার্ন চাই না। কিন্তু হ্যাঁ, টাকাটা কাল সকাল 10টার মধ্যেই আমার লাগবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। আর তোমার এই মুখটা নিয়ে না দ্বিতীয়বার আমার সামনে এসে দাঁড়াবে না। চল প্রীতি।